আজ এত দেরি করলে কেন? আমি মহা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? তোমার আমার সম্পর্কটা বাবা মা সবাই জেনে গেছে। তোমাকে কেউ সহ্য করতে পারছে না। কেন? বলছে যার কোনো চাল চুলা নেই তার হাতে মেয়ে তুলে দেবে না। বেশ তো, ধনী ঘরের বউ হওয়ার ইচ্ছা থাকলে যাও, আমি কোনো জোর বা আপত্তি করব না। ধনীর কোনো দুলালকেই বিয়ে করো। একটা সমস্যার কথা বললাম, অমনি তুমি রেগে গেলে। আমার সবই তো তোমার জানা, আমি কি করব? আমার ভাইদেরকে তো তুমি জানো। জানি, আমার কাছ থেকে তোমাকে সরানোর জন্য তোমার ভাইরা আমাকে খুন পর্যন্ত করতে পারে। আমার বাবা ভাইরা যা খুশি করুক, আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সবার অমতে আমি তোমাকেই বিয়ে করব। জীবন চলবে কিভাবে? চালিয়ে নেব। তুমি যাও তো, যে সিমের ঘাট ধরে নিয়ে আসো। বৌমা তুমি চুপ করো তো, আগে ঘরে আসুক। ওর ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখা দরকার। ওই যে ওই যে তিনি এলেন। এই যাচ্ছিস কোথায়? দা এই, তোকে যে এত করে নিষেধ করা হচ্ছে, সাফিনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবি না, তুই নিষেধ অমান্য করছিস কেন? একজন মানুষের কি নিজস্ব স্বাধীনতা থাকতে নেই? স্বাধীনতা? তোর আবার কিসের স্বাধীনতা? আমরা যেভাবে হুকুম করব সেভাবেই তোকে চলতে হবে। সব মানুষেরই একটা নিজস্ব মতামত আছে। তোমার মতামতের কোনো মূল্য নেই। তোমার পছন্দে আমরা একজন ফকিরের কাছে তোমাকে বিয়ে দেব না। আমরা পাত্র দেখছি, আমাদের মান সম্মান যেন নষ্ট না হয়, কথাটা স্মরণ রাখিস। আমাদের কথার অবাধ্য হলে সাফিনের লাশ ফেলে দেবো। তোমরা তো সবই পারো, সাফিনের লাশ ফেলে না দিয়ে আমাকেই লাশ করে ফেলে দাও। মেয়ের তো মেলা সাহস হয়েছে, এত সাহস পেলে কোথায়? আর কোনোদিন যদি সাফিনের সাথে দেখি সেদিন বোঝাবো। আমরা যেমন রফিকের আব্বা রমজান সাহেবকে চিনি এবং জানি, তুমিও তেমনি তাকে চেনো এবং জানো। শুধু শুধু কেন নিজেকে ঝামেলায় জড়িয়ে রেখেছো? লেখাপড়া শিখেছো, বুদ্ধি শুদ্ধিও হয়েছে, মাশাআল্লাহ একটা চাকরিও জোগাড় করেছো। আমরা বলি কি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। প্রেম টেম কি সব নাকি করছো? ওসব ভালো জিনিস নয়, আর আমরা ওসব সমর্থনও করি না। তাই বলছিলাম, তুমি রমজান সাহেবের মেয়ে সিমিকে ভুলে যাও। কিরে, কথা বলছিস না কেন? আমি কি বলবো, তুই তো করেই যা খুশি বলে যাচ্ছে। বেটার কথার ধরনটা শুনলেন? এই তুই কে রে, তোকে আপনি আপনি করে কথা বলতে হবে? আবারও বলছি, তুই যদি আমার বোনের দিকে হাত বাড়াস তাহলে তোর হাতই নয়, শুধু তোর কল্লা ফেলে দেবো। স্বীকার করছি, আপনারা সব পারেন। আর কথা বাড়িয়ে কাজ নেই, আশা করি যা বলা হয়েছে তাতেই হয়ে যাবে। তাহলে চলেন, ওটা যাক। হ্যাঁ চলুন, উঠে যাক। কথাগুলো ভালোভাবে স্মরণ রাখিস। আমি সিমি, দরজা খুলো তাড়াতাড়ি। এত রাতে তুমি? কিছু হয়নি, আমি পালিয়ে চলে এসেছি। চলো আমরা এক্ষুনি চলে যাই। কি বলছো? কোথায় যাব? অনেক দূরে, অনেক দূরে। কিন্তু এভাবে? লাশ পড়ার কথা ছিল একটা, এখন পড়বে দুইটা। তুমি যদি আমার সাথে না যাও তাহলে প্রথমে যে লাশটা পড়বে সেটা আমার। তুমি কি আমার লাশ চাও? এত সকাল সকাল কোথায় রান্না হচ্ছিল বাবা? থানা যাচ্ছি মা। সারা রাতই তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও তো পেলাম না। গ্রামে থাকলে তো পাওয়া যাবে। সাফিন সিমিকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। তাই তো থানায় যাচ্ছি, ওর বিরুদ্ধে নারী অপহরণের কেস করব। আর কেস মামলা করে কি হবে? মা ইজ্জত সব ধুলায় মিশিয়ে দিয়ে গেছে। মানুষের সামনে মুখ দেখাবো কেমন করে? সিমি সম্পর্কে তোমাকে টাইম টু টাইম জানিয়েছিলাম, তখন আমার কথার কোনো গুরুত্ব দাওনি। তোদের বাবা চিটাগাং থেকে ফিরে আসার পর আমি কি জবাব দেব?
জবাব দেবার মতো জবাব থাকলে তো জবাব দেবে। তোরা সিমির সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলে কি হতো না? কেন বাড়াবাড়ি করবো না? তোরাও হয়েছিস যেমন বাপ তেমন ছেলে। পালিয়েই যখন গেছে আর কোনোদিন বাড়িতে উঠতে দেবো না। ওর বিরুদ্ধে কেস করতেই হবে। আমি থানায় গেলাম। এক ভদ্রলোক প্রায়ই আমার ফার্মেসিতে এসে গল্প করে থাকে। সে আমাকে ভাই বলে ডাকে, আবার তার ছেলেও আমাকে ভাই বলে। ভালোই তো, বাপ ছেলে দুজনেরই বন্ধু। এটা কেমন বেমানান হয়ে গেল না? মোটেই না, আজকাল সবই চলে। বাবার বন্ধুত্বে আর ছেলের বন্ধুত্বে কোনো তফাৎ নেই। সালাম আসলাম ভাই। ওয়ালাইকুম সালাম। ওষুধগুলো দিবেন। কার ওষুধ? সিমি। কেন, কি হয়েছে? কি জানি, দিন দিন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। কত? 50 টাকা। আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজাক ভাই, হ্যাঁ। আমার বাল্য বন্ধু আসলাম। ও আসসালামু আলাইকুম। ইসলাম হে, আপনাকে নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, আরে আমি যে কোনো গল্পের উপাদান হতে পারি তা তো জানতামই না। খুব খুশি লাগছে। খুশি হয়ে থাকলে আমাদেরকে চা খাওয়ান। এইবার আর খুশি থাকতে পারলাম না বলে খুবই দুঃখিত। আচ্ছা কবির, চা আমিই খাওয়াই। মনসুর, এক কলসি চা নিয়ে আয়। রফিক, তোমার বাবা কি এখন বাড়িতে আছেন? জি না, আব্বা আজ সকালে রাজশাহী গেছেন। তাই নাকি? তাহলে তার তোমাদের বাড়িতে গিয়ে কাজ নেই। ও ভালো কথা। তোমার বোনের কোনো খোঁজ খবর পাওয়া গেল? শাফিনকে বিয়ে করেছে, শুনেছি ঢাকায় আছে। তা তো থাকবেই। সাফিন কিন্তু ছেলে হিসাবে বেশ ভালো। তারপরও শাফিনকে আমার বোনের স্বামী হিসাবে আমি স্বীকার করি না। প্লিজ সিমি, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। পাগলামি না করে মন দিয়ে আমার কয়েকটা কথা শোনো। তুমি চুপ করো মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার অসুখ সারবার নয়, শুধু শুধু চিকিৎসা নামে কি হবে? আমি সেরে উঠছি না, মরাও হচ্ছে না। আবার সে একই কথা, সব শেষ হয়ে যাক, তবুও আমি তোমাকে সুস্থ করে তুলবই। আমি আবার তোমাকে আগের মতো দেখতে চাই। আর কি করে? চেষ্টা তো করে যেতে হবে। তুমি এ নিয়ে ভেবো না। তোমার টেনশনে আমি কিছু ভাববো না। তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার আমার সাইকেলটা বিক্রি করে দেবো। পাগলামি করো না। তুমি সাইকেল বিক্রি করলে অফিসে যাতায়াত করবে কি করে? বাসে যাতায়াত করব, প্রয়োজনে হেঁটে যাওয়া আসা করবো। প্লিজ আর পাগলামি করো না। তুমি সাইকেলটা বিক্রি করো না। ওই সাইকেলটাই তো আমাদের একমাত্র সম্বল। হোক সম্ভব, আমি সাইকেল বিক্রি করেই তোমাকে চিকিৎসা করাবো। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি কিচ্ছু জানি না। সাজু ভাই, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, এখন তো আমি একটু বাসায় খোঁজ নিতে হয়। জান আপনি কোনো চিন্তা করেন না, সাইকেলের কাস্টমার এলে আমি কথা কমুনে। আমি যাই। আচ্ছা ভালো কথা, শেষ দামটা কয়ে যান। প্রথমে 2500 টাকা বলবেন, 2000 টাকা হলে আমি ছেড়ে দেবো। আমি আসি। নান বা হাতে ঘুরে আনগা। সাইকেল বিক্রি করে চলে এসেছো? তোমার মাথা খারাপ? আমার এখন টাকার দরকার দেখে সঙ্গে সঙ্গে লোকের তো আর সাইকেল দরকার নেই। তাই বলে তুমি সাইকেল বিক্রি না করেই চলে এসেছো? তোমার তোমার খোঁজ নিতে এসেছি। বাড়ি ছেড়ে আসার পর থেকে তুমি অফিস আদালত ঠিক মতো করছো না। একটাই তো সম্বল আছে, সাইকেল, নাকি? সেটা শেষ না করা পর্যন্ত তোমার রক্ষা নেই। যাও। কি রে ভাই, সাইকেলের বাড়ি কোন সময় আইবো? আপনার বেশি দরকার থাকলে
সাইকেলের টাকা আমার কাছে দিয়া সাইকেল দিয়ে দেন। আমি তো ওখানে লগে করে এত টাকা আনি নাই। সাইকেলের মালিক আইও, দাম দোস্তুর ফাইনাল কইরা তারপর আমি টাকা লই আয়া পড়ব। শামিম ভাই, উনি সাইকেল কিনবো। তাই না? সাইকেল জি বসেন। আপনি নেবেন ভাই? আচ্ছা ভাই, ঠিক কত হইলে বিক্রি করবেন? কি তাজু ভাই, আপনি কথাবার্তা বলেননি? আমি শেষ করে দিছি, আপনি ফাইনাল করেন। পুরোপুরি 2000 হলে দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে টাকা লই আইতাছি। আপনি সাইকেল বিক্রি করলেন এই মর্মে একটা ফর্দ লেখা রাখেন। নাম মুসলিম পাটোয়ারি, ঠিকানা মধ্যপাড্ডা। আপনি কতক্ষণের মধ্যে ফিরে আসছেন? বেশি টাইম লাগবো না, যাবো আর আমু, জাস্ট টাকাটা আনা। তে হাই তো আসল জান ভাই, জলদি আইন গে। যাক, সহজে একটা ব্যবস্থা হলো। এবার আল্লাহ যদি মেহরবানি কইরা আপনার বউর দিকে মুখ ফিরে চায়। আল্লাহ ভরসা। তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না। এতদিন যাবৎ তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, তারপরেও তোমার বাবা মা শ্বশুর শাশুড়িদের জানাচ্ছ না কেন? ভাবি, সব কথা তো আর সবাইকে বলা যায় না। অবশ্য আপনাকে বলতে কোনো আপত্তি নেই। আমার শ্বশুরবাড়ির কেউ বেঁচে নেই, আর আমার বাবা মা তারা বেঁচেই আছেন। সবার অমতে যে আমি বিয়ে করেছি, এই জন্য আমাদের জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে। তাই বলে এইভাবে চলবে কি করে? তোমার চিকিৎসার জন্য তো অনেক টাকার দরকার। আজকাল টাকা ছাড়া কোনো চিকিৎসা পাওয়া যায় না। আল্লাহ তো আমাদের সে দয়া করছেন না। আল্লাহর কোনো দোষ নেই, সব মানুষের ভাগ্য। আমি ভাগ্যে বিশ্বাস করি না, কর্মে বিশ্বাস করি। হাহ, দেখছেন না আমার কেমন রাজভাগ্য। আল্লাহকে ডাকো। সিমি, শুনলাম সাইকেলটা নাকি বিক্রি করে ফেলেছো? আমি চাইনি, তবুও বিক্রি করতে হচ্ছে। আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, অসুখ থাকলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। সাইকেল বিক্রি করার টাকা শেষ হয়ে গেলে আর তো কোনো উপায় থাকবে না। তখন সে ভাবনা তখন ভাবলেই চলবে। মানুষের অসুখ চিরকাল থাকে না, তুমিও ভালো হয়ে যাবে। দোয়া করবেন ভাবি। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। খালুজান, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমারে চিনতে পারেন না? ও তাই তো, তাই তো। আপনি তো সরাসরি না চিনেন কথা, আপনার লগে তো পরিচয় হয় নাই। হ্যাঁ, সেটাই তো কথা। আপনি কে? সি 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 সি, আপনি আমারে আপনি আপনি করে কথা কইতেছেন? আমি আপনার ছেলের বয়সী। 2 মাস গত হইছে, আমরা আপনার পাশের বাসায় ভাড়া আইছি। ও, তা তোমাকে তো কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। চাকরি করি, এই সকালে বাইরেই ফিরতে ফিরতে বেশিরভাগ সময় রাইত হয়ে যায়। খুব ভালো কথা। তা এখন কি মনে করে পরিচিত হলে? আর কোয়েন না, দিন দিন হু হু কইরা রিক্সা ভাড়া বাসের ভাড়া খালি বাইরাই যাইতেছে, আর কোলাইতে পারতাছি না। একটা সাইকেল দেখছি, ভাবছি আপনার মতামত দরকার, সাইকেলটা কিনুন। বেশ তো, কিনে ফেলো। তা আমার মতামতের কি প্রয়োজন? আছে আছে, আপনি আমার খালু যান, বাইনি মুরব্বী হইয়া সাইকেলটা একটু পছন্দ করে দিবেন। ও, তা চলো, আমি তো ওই দিকেই যাচ্ছি বাজার করতে। চলো খালু যান, আমার একটা রিকোয়েস্ট, এই আজকে আপনার লোকে পয়লা প্রথম পরিচয়, আমার লোকে ওই 1 কাপ চা খাইবেন প্লিজ। আচ্ছা চল। আপনার সময় একটু নষ্ট করুন, কিছু মনে করেন, এই জাস্ট সাইকেলটা একটু দেখবেন। হ্যাঁ, কথা যখন দিয়েছি দেখবো, তখন দেখবই। চলো। কি ভাই, টেনশনে পড়ে গেছিলেন? না একটু কষ্ট দিলাম। আমার খালু যান, একটা ব্যবহারের জিনিস কিনুন তো, তাই ভাবলাম একটু মুরব্বিরে দেখাই। খালু যান, এই সাইকেলটা। ও, ভালোই তো মনে হচ্ছে। তা দাম কত? 2000 টাকা। আরে মাল ভালো হলে 2000 টাকা কিছুই না।
ভালো কথা। সাইকেলটা তো একটু চালায় দেখলাম না। খালু স্যার, আপনি জাস্ট 2 মিনিট এখানে বসেন, আমি সার্ভিসটা একটু টেস্টিং করে আসতেছি। অবশ্যই, আপনি টেস্ট করে দেখুন। বসুন। দেখলে তো, আমি তোমাকে যেভাবে দেখতে চেয়েছিলাম ঠিক তাই হয়েছে। সত্যি আমি যে কোনোদিন সুস্থ হয়ে উঠতে পারবো সেটা ভাবতে পারিনি। জীবন যে এত সুন্দর তা এখন অনুভব করছি। তোমার অনুভূতি। এই ফাইজলামো করবে না, আমার খুব খিদে পেয়েছে। আবেদন মঞ্জুর। চলো। এই কি হচ্ছে সব? আমাকে কি নতুন করে দেখলে নাকি? দিন দিন বেশি ফাজিলে উঠছো, ছাড়ো তো। কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, আমি এক্ষুনি আসছি, ছাড়ো। না, আজ সারা রাত তুমি আমার চোখের সামনে থাকবে। হারিয়ে তো যাচ্ছি না। তোমার এই ভালোবাসা ভবিষ্যতের জন্য থাক, আমি এক্ষুনি আসছি, একটু ছাড়ো। অনেক চেষ্টার পর একটা চাকরি জোগাড় করেছিলাম, সেই সুবাদেই বউ নিয়ে এ বাসায় থাকার মতো একটা ঠাঁই করেছি। এখন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, আপনার স্ত্রীর চিকিৎসা দরকার। সেই জন্যই তো সাইকেলটা বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম। আমি এত নিষেধ করলাম, তাও তো তুমি শোনোনি। সাইকেল বিক্রি করতে গিয়ে সাফিন ভাই যেরকম একটা চিটের খপ্পরে পড়বেন তা তো জানা ছিল না ভাবি। ভাই, সবই আমাদের ভাগ্য। কি আর বলবো, লজ্জার কথা। পত্রপত্রিকায় এই প্রতারকের বহু কাহিনী পড়েছি, শুনেওছি, কিন্তু নিজেই যে প্রতারকের পার্টনার হয়ে যাবো তা কোনোদিন ভাবি নাই। আরে এই গল্প শুনে আমার বউ পোলাপান তো কাঁদবে না হাসবে তাই ভেবে পায় না। দই আর রসগোল্লা খেয়ে প্রতারকের খালু হয়ে গেলেন। আপনার ভাগ্য ভালো, এই ঘটনা মহল্লার মধ্যে না হয়ে যদি দূরে কোথাও হতো তাহলে পাবলিকের গুতা খেয়ে একেবারে ভর্তা হয়ে যেতেন। আরে চায়ের দোকানদার তো প্রায় শুরুই করে দিয়েছিল, কোথার থেকে 2 ছেলে এসে আমাকে প্রতারকের উপাধির থেকে রক্ষা করলো। খুব বাঁচা বেঁচে গেছেন। আরে আমি সাফিনকে এত করে বললাম আত্মীয় স্বজনকে ধরে একটা মিলমিশের ব্যবস্থা করো, বলে আমার তো বাবা মা কেউ জীবিত নেই, 2 ভাই আর 1 বোন, তাদের নিজেদের সংসার নিয়ে বেসামাল, শ্বশুরবাড়ির ধারে কাছে যাওয়া যাবে না, শালা সমুদ্রে নাকি খুন করে ফেলবে। চলেন বেচারার ঘরের দিকে একটু যাই। আমি তো ভাই বাটপাড়ের দই মিষ্টি খেয়ে লটকে আছি, ও বেচারা তো বিপদে পড়ে শেষ সম্বল সাইকেল। তাহলেও তো রক্ষা হতো। 1500 টাকা বলাতে দেয়নি। আরে আমিও তো মানুষ নাকি, আমিও তো একটা ব্যবস্থা করতে পারতাম, আমাকেও বলতে পারতো। আচ্ছা চলেন যাই দেখি। চল। রফি, এই 1 বছরের মধ্যে তুই আর শফিক তো অনেকবার ঢাকা শহরে গিয়েছিস, আমার ছিমির সাথে কি তোদের একবারও দেখা সাক্ষাৎ হয়নি? আম্মা যে তোমার সাথে কথা বলছে, উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? আম্মা যে কথা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। সিমির দেখা পাবো কোথায়? তবে সাবিনের সাথে দেখা হয়েছিল। শাফিন তোর সঙ্গে কথাবার্তা কিছু বললো? না। না কেন? সাফিনের সাথে কথা বলে কি তোমার মান সম্মান ক্ষয় হয়ে যেত? তোমার একমাত্র বোন এখন তার কাছে, তোমার বোনের স্বামী সাফিন।
বোনের স্বামী এখন তো আর অস্বীকার করছি না, কিন্তু কোন মুখ নিয়ে স্বামীনের সাথে দেখা করব? বোনের জন্য আমার কি কোনো কষ্ট লাগছে না? রফিক, সিমি সাপিন ঢাকার কোথায় থাকে তুই কিছু জানিস? বাসা কোথায় তা জানি না, তবে শুনেছি ওরা নাকি ঢাকা শহরের রামপুরায় থাকে। রামপুরায় আমার এক আত্মীয় থাকে, তাকে বলবো। বলে দেখতে পারো, অত সহজ না। আচ্ছা আচ্ছা, অনেক কঠিন। তো ওদের বাসাটা আমার খুঁজে বের করতে হবে। এই আলম, শো কর। কেন, তোর কাছে টাকা নাই? থাকবো না কেন, আছে। আগে তো 200 মারছি, এবার এক চান্সে আরো 300 মারলাম। এই লো, আমিও 300 মারলাম। মাল আরো আছে নাকি শো করবি? আর নাই, যা ছিল তা তো আগেই কুইট। আর কি, শো কর। দুইশো দাঁড় দে, আবার খেলি। পাগলে পাইছে, দাঁড়ের কাম নাই। আলম, মাল 1000 কই পেয়েছিলি? পকেট কাইটা না অন্য রাস্তায়? একজনের সাইকেল মেরে বেচা দিছি। সাইকেল আলার অভিশাপ লাগছে, তাই একদানও জিততে পারস নাই। ওই যে কথায় কয়, যে নালে উৎপত্তি সেই নালেই নিষ্পত্তি। আলম, হুগনা খা, ফ্রি। কি আর করা, বাইর কর, তাই খাই। আবার উঠলে কেন? আসলে মানুষ মানুষের জন্য, তার একটা নিরঙ্কুশ প্রমাণ পাওয়া গেল। সব নাটক সিনেমার সংলাপ। সব আবল তাবল বলছো কেন তুমি? আশ্চর্য। যা সত্যি তাই বলছি। আচ্ছা, বিশ্বাসটা কি তোমার জীবন থেকে চলে গেছে? সিমি, তুমি খুব বাড়াবাড়ি করছো। বারবার আমি করছি না করছো তুমি? তুমি না একটা অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ? তোমার বাপ ভাই তোমার জন্য কি এমন করেছে যে তোমাকে আমার হুজুর হুজুর করে কথা বলতে হবে? এসব কি কথা বলছো তুমি? আচ্ছা, আমার অসুস্থতা, তোমার সাইকেল চুরি, বাড়িওয়ালা, রাজ্জাক সাহেবের সহযোগিতা, এসব এসব কি? বললাম না নাটক, সব নাটক। আর এই নাটকে আমরা সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী। তোমাকে তোমাকে পাগলা গারদে ভর্তি করতে হবে। মুখ সামলে কথা বলো সিমি। মারবে? মারো। হাহ, কি চমৎকার ব্যবহার, অপূর্ব ভালোবাসা। ভালোবাসা? নিজে আমার সাথে ঝগড়া শুরু করে এখন আবার ভালোবাসা? স্বাভাবিক কথা আমি তোমাকে স্বাভাবিকভাবেই বোঝাতে চেয়েছি। কোনো কোনো মানুষের লোভ যেমন সীমাহীন, ঠিক তেমন কিছু কিছু মানুষ আছে যাদের হৃদয়ে দয়া, মায়া, মমতা অসীম, যার ফলে পৃথিবীটা আজও টিকে আছে। পরীক্ষা দুটো ইমিডিয়েট করাতে হবে, তবে আমি যেটা আশঙ্কা করছি সেটা নাও হতে পারে। ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো খেতে থাকবে। ওষুধ তো অবশ্যই খাবে, কিন্তু আশঙ্কাটা কি? হয়তো তেমন কিছু না, পরীক্ষাটা তো আগে করাও। বাইরে দেখলাম রোগীরা অপেক্ষা করছে। তো তৌফিক ভাই, আজকে না হয় আমরা উঠি, তো
আপনার ফিটা কত দেব? আপনার সুবাদে আমার বন্ধু রাজ্জাকের চেহারা মোবারকটি বহুদিন পরে দেখলাম, সে কারণ ফিটা আজ আমিই দেব। ভালোই তো, তা কত দেবে দাও। অসুখ না হলে তো ডাক্তারের কাছে কেউ আসে না। তো বসো, আমি সবাইকে এক কাপ করে চা দিতে বলি। যে বাইরে রোগীরা অপেক্ষা করছে, বিরক্ত হবে। হ্যাঁ তা বটে। রোগীকে বলছি নো টেনশন। জি, দোয়া করবেন। হ্যাঁ, দোয়াও করব, চিকিৎসাও করব। আরে তুমি তো দেখছি লেকচার দিয়ে রুগীকে একবারে টেনশনে ফেলে দেবে। তার চেয়ে আমরা চলি। চল, ওঠো ওঠো, আসি। হ্যাঁ চলো মা। ওষুধের নিয়মগুলো কয়ে দেবো। গরম পানি ঠান্ডা করে 12 চামচ পানির সঙ্গে এই ওষুধটা মিলিয়ে নেবে। সকালে 1 চামচ করে খাওয়াবে। আর এই ট্যাবলেটগুলো সকাল, দুপুর, বিকাল একটা করে খাওয়াবে। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আসলাম, আজকাল খুব ব্যস্ত নাকি? আমি তোর মতো শুধু ফার্মেসি নিয়ে পড়ে থাকি না, খুবই ব্যস্ত ছিলাম। তবে আজকে তোকে আমি মজার এক অদ্ভুত কাহিনী বলবো। অদ্ভুত কাহিনী? হ্যাঁ, তাড়াতাড়ি বল। আরে আপনি এই মুখ খারাপ লোকটার কাছে মুখ খুলছেন? হ্যাঁ, এই বুড়া কাল ধরা খেয়েছিল, অল্পের জন্য রক্ষা, আর নইলে হালুয়া টাইট করে দিত। ভালো হবে না কিন্তু। কবির, এই রাজ্জাক সাহেব ফুট্টু আন্টির পাল্লায় পড়ে বিনা পয়সায় দই আর রসগোল্লা খেয়ে ফুট্টু আন্টি করতে গিয়েছিল। লোকটা আসলেই ফুটপাটি, কেবল আমরাই জানি না। এই খালু মার খেয়ে আলু হয়ে যেত। আসলাম সাহেব, ভালো হবে না কিন্তু। বিনা পয়সায় দই মিষ্টি খেলেন, তারপরেও ভালো হচ্ছে না। খালু পড়েছে বসিয়ে রেখে ওই ফুট্টু আন্টি সাইকেল নিয়ে উধাও। বাহ, নতুন ধরনের প্রতারণা। শাকিল আর রিপন এসে পড়ায় রক্ষা। কবির, এই ওষুধগুলি দে, টাকা পয়সা সব পরে। ওষুধগুলি কার? আমার ভাড়াটিয়া, মানে ওই সাইকেলওয়ালার বউয়ের। কেন, কি হয়েছে? ওষুধগুলো আমার কাছে নেই, এটা ক্যান্সারের। হ্যাঁ, এবার তুমি সুস্থ হবেই, কে বলেছে? ডাক্তার তৌফিক। আমার বিশ্বাস। আর সঠিক চিকিৎসা পেলে যে কোনো রোগই ভালো হয়ে যায়। যতই চিকিৎসা হোক, আমার অসুখ ভালো হবে না। অসুখ তোমার শরীরে না, মনে। আর মনের অসুখ কেউ কখনো সারাতে পারে না। তোমার সাথে কথা বলাই মুশকিল। তুমি ডায়েরিতে আর কত মিথ্যা কথা লিখবে? ডায়েরিতে কেউ মিথ্যা কথা লেখে না। পরকীয়া প্রেমের কথা তো একটাও লেখনি। কেন? ধরা পড়ার ভয়ে? তুমি ঘরে বসে এত সব খবর পাও কার কাছ থেকে? যত সব গুজব। লোকজন তো আর চোখ বন্ধ করে চলাফেরা করে না, ঘরে বসেই সব খবর পাই। যারা এসে খবরগুলো দেয় এরা কারা? জানার দরকার নেই। এবার বলো, সাফিনের বউয়ের খবর কি? রিপোর্ট আগামীকাল পাওয়া যাবে, তবে লক্ষণটা ভালো মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? যে রোগের চিকিৎসা আজও আবিষ্কার হয়নি। এই খবরটা কি সিমি আর সাফিন জানে? না, রিপোর্টটা জানার জন্যে আমি যাব। মেয়েটার বিয়ে হয়েছে 2 বছরও হয়নি। তুমি মরবে না, আমি তোমাকে মরতে দেব না। কি হচ্ছে তোমার? স্বপ্ন দেখছিলে? স্বপ্ন না, আমি তোকে মরতে দেব না। আমি মরে যাব? কে বলেছে? আমি মরব না।
দুঃখের সাগর এতই বিশাল কুল কিনারা নাই, স্রোতে ভাষা শ্যাওলায় আমি ভাসিয়া বেড়াই, আমার কুল কিনারা নাই। আমার দুঃখের সাগর এতই বিশাল কুল কিনারা নাই, স্রোতে ভাষা শ্যাওলায় আমি ভাসিয়া বেড়াই, আমার কুল কিনারা নাই। আমার একটি চোখে রাতের আধার আর এক চোখে আলো, এমনি করে বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো। আমার একটি চোখে রাতের আধার আর এক চোখে আলো, এমনি করে বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো। আমি বেঁচে থাকার একটু আশা কোথায় গেলে পাই, আমার কুল কিনারা নাই। আমার দুঃখের সাগর এতই বিশাল কুল কিনারা নাই, স্রোতে ভাষা শ্যাওলায় আমি ভাসিয়া বেড়াই, আমার কুল কিনারা নাই। এর আগে যে ডাক্তার ট্রিটমেন্ট করেছেন সে প্রেসক্রিপশন কি এনেছেন? না, তা তো আনা হয়নি। হ্যাঁ, না হলেও হয়তো চলবে। আহা, তুমিও তো ডাক্তার, তোমার ট্রিটমেন্ট কি বলে তাই আগে আমাদের বলো। আপনি একটু ওর মুখটা চেপে ধরুন তো। সবসময় ডাক্তারদের খোঁচা দিয়ে কথা বলে। আচ্ছা আচ্ছা, হলো হলো, ডাক্তাররা খুব ভালো, তুমিও খুব ভালো ডাক্তার। এখন বলো তো এই রোগীর কি অবস্থা? সিবি, আমার কিছুই ভালো লাগছে না, খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? ডাক্তার কি রিপোর্ট দেয় না দেয়? ডাক্তার তো আর বানিয়ে রিপোর্ট দেবে না, আমার যে অসুখ হচ্ছে সেই রিপোর্টই দেবে। না, যদি রিপোর্টে কোনো ভুল থাকে, যদি সত্যি সত্যি তোমার কোনো অসুখ হয়। তুমি বাসায় বসে এগুলো আবোল তাবোল কথা বলবে নাকি বাড়ি থেকে একটু ঘুরে আসবে? হ্যাঁ, যাব। কোথায়? তাই তো, কোথায় যাব? ও, আসলাম ভাইয়ের কাছে যেতে হবে। আসলাম ভাইয়ের কাছে কেন? তোমার রিপোর্ট তো উনি আনতে গেছে। ও, আমি যাই। এসো। অসুখ নেই, কথাটা শুনে আমার মনে কি যে খুশি লাগছে, বিশ্বাসই করা যায় না। ওরা বিশ্বাস করবে তো? আসবো ভাবি। আসেন ভাই, সিমিও এসেছে নাকি? না, আসেনি। ভাবি, বিশ্বাস না কি যেন বলছিলেন? সিমির কোনো অসুখ নেই, ডাক্তার বলেছে। হ্যাঁ সত্যি আসলাম ভাই? হ্যাঁ সত্যি, সেমি টেনশন আছে প্রচুর, বেচারি টেনশনে কাহিল হয়ে পড়েছে বেশি। কথাটা ঠিকই বলেছেন, হঠাৎ করে সিমি এই অবস্থায় পড়বে ভাবতে পারেনি। অভাব কি জিনিস সিমি কোনোদিন উপলব্ধি করেনি। এজন্য আমি এবং আমার এই অবস্থাই দায়ী। এখানে এনে মেয়েটাকে বন্দি করে রেখে দিয়েছ। মিয়া, সিমির ভাইদের তো আপনি চেনেন না,
মানুষ না, ডাকাত। কেন? আপনি কি জামাই হিসেবে খারাপ হয়েছেন? খারাপই তো। আমি কে? আমি আর রাস্তার ফকিরের মধ্যে কোনো পার্থক্য নেই। সিমির ভাইয়েরা কি সিমির জন্য রাজপুত্র জামাই ঠিক করে রেখেছিল? হয়তো তাই। বাজে কথা বাদ দাও। বর্তমানে আর কোনো চিন্তা নেই। বউটার শরীরে একটু বাইরের হাওয়া বাতাস লাগাও, আনন্দ ফুর্তি করে বেড়াও, সব ঠিক হয়ে যাবে। নিশ্চিন্ত হওয়া গেল। ভাবি, সিমিকে খুশি খবরটা দিয়ে আসি। হাসান ভাই আসি। হয়েছে না? এবার বলো তোমার খবর কি? কি করবে? আমি এখন চা খাবো। আর কিছু? চায়ের সঙ্গে 1 গামলা মুড়ি। তোমার যন্ত্রণায় শান্তিতে বসার উপায় নেই। জীবন অনেক বেশি সুন্দর, অনেক মধুময়। খুব ভালো লাগছে। মনে হচ্ছে না মরে যাব, বাঁচবো না, এই অসুখ অসুখ লাগছে। এত সহজে মরবো না। দেখো দেখো, তোমার সাইকেল যাচ্ছে। যাক, সাইকেল হারিয়ে যেতে মুশকিল।